স্যার আপনার একটা ফ্রেন্ড আসছে, আপনার সাথে দেখা করতে চায়, নিয়ে আসবো, পাঠিয়ে দিব। হ্যাঁ পাঠিয়ে দাও তাড়াতাড়ি পাঠিয়ে দাও। স্যার আসেন। স্যার আসসালামু আলাইকুম। আরে কি খবর দোস্ত, কেমন আছিস? ভালো ভালো। বস এখানে বস। কি খবর, অনেকদিন পর দেখা। আসলাম দেখা করতে, অনেকদিন পর আসলাম ছুটিতে। আসলাম। তুই তো আমাকে ভুলে গেছিস, আসিস না, ব্যাপারটা কি? কোথায় ভুলে গেলাম, ছুটি নাই। মাঝে মাঝে আসবি, মাঝে মাঝে একটু দেখা সাক্ষাৎ হবে, চাটা খাবো, আড্ডা দেবো, কত ভালো লাগবে। জি। তোমার ভাবি ফোন দিয়েছে, একটু কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, কথা বলবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। তোমার অফিস শেষ হয়নি এখনো? এই অফিস শেষ হবে এখন। বাড়ি থেকে আমার বাবা মা আসছে। ও আচ্ছা, ওরা কখন আসলো? এই একটু আগে আসলো। বাড়িতে তো বাজার টাজার নাই। বাজার যা আছে তা ফেরোজে মাছ মাংস নাই? না, গরুর মাংস নিয়ে 2 কেজি আর হচ্ছে নাস্তা পানি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। অফিস শেষ করে বাজার করে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আসিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। অনেকদিন থেকে তোমার বাসা দেওয়া হয় না। আরে বন্ধু, আমি তো সেটাই বলতেছি, তুমি অনেকদিন ধরে আসো না বাসায়, আগে কত। আর তোমার ভাবিও তোমার কথা বলে। তবে কেমন আছে সবাই? হ্যাঁ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এই তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলেটা তো অনেক বড় হয়েছে। কি ঠিক আছে। বাসায় বাজার না আজকে? ও আমার শ্বশুর শাশুড়ি নাকি বাসায় আসছে। ও এখন বোঝোই তো, শ্বশুর বাড়ির লোক। এবার বাড়ি থেকে আমার মা ফোন দিয়েছে, দেখি কি বলে। হ্যাঁ মা, কি খবর? বেশি তো প্রেশারের ওষুধ লাগবে। আরে প্রেশারে ওষুধ নিয়ে এসছি তো। আরে প্রেশারের ওষুধ তো গত মাসে তোমাকে আমি অনেকগুলো নিয়ে দিলাম, প্রায় 1000 খানিক টাকার ওষুধ নিয়ে দিলাম। আমি যদি সব খরচ করি দেই, তাহলে তোমার আরও 2টা ছেলে আছে, 3টা ছেলে আছে, তারা কি করবে? আমাকে এত চাপ দিলে হবে? তারাও তো তোমার ছেলে। বাবা আমরা তো শুনে না, তুমি একটু শোনো, তোমার বলা হয় আমি কি করবো আমি? না আমি পারবো না, তুমি ওদের কাছ থেকেই নাও, আমি আর পারবো না। আমি আমার ফ্যামিলি ধরেই বাঁচি না। আমার শ্বশুর শাশুড়ি বাসায় আছে, এই খরচ করবো না, তোমার ওষুধপাতি নেব। তুমি ওদেরকে ফোন দাও, আমি পারবো না। ঠিক আছে, রাখো। বন্ধু, তোমার একটা কথা বলি, মন খারাপ করিও না। না বন্ধু বলো, তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমার কথায় আমি মন খারাপ করবো? এই আন্টি তোমার প্রেশারের ওষুধ নিয়ে যাওয়ার কথা বললো, তুমি যে ব্যবহারটা দেখাইলে না, এটা কিন্তু ঠিক না। আরে বাদ দাও, আমার মা একটু বেশি করে, বেশি বলে। না বন্ধু, এটা তোমার ব্যবহারটা ঠিক হইল না। আরে না বন্ধু, দেখো আমি আমার সংসার নিয়ে ব্যস্ত। আমার বাসায় শ্বশুর শাশুড়ি আছে, বা তোমার ভাবি তো একটু আগে ফোন দিলে দেখলে। এখন আমার তো আরও 3টা ভাই আছে, তারাও তো কিছু না কিছু করতে পারে। আমাকে যদি প্রতি মাসেই খরচ করে দিতে হয়, মায়ের ওষুধ দিতে হয়, তাহলে কিভাবে সম্ভব? আমি পারবো? আমি মন খারাপ করছি তোমার আঙ্কেলের জন্য। তোমার আঙ্কেল আমার কথা শুনতেছে না, বুঝছো? বন্ধু ওইসব কথা বাদ দাও। বন্ধু, একটা জিনিস মাথায় রাখো, বাবা মা আগে, তারপর শ্বশুর শাশুড়ি। তুমি যা দেখবে তোমার বাপ মা ভুলে গেছো, আমার আন্টি ভুলে গেছো, এটা কিন্তু তুমি পরে বুঝতে পারবে না বন্ধু, আমার শ্বশুর শাশুড়ি বা আমার বউ আমাকে অনেক ভালোবাসে, অনেক হেল্প করে। বন্ধু শোনো, তারা তো আগেই থাকবে। বন্ধু শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি এখন একটা বিপদে পড়ো, তোমার কে আগে আসবে? তোমার নিজের বাবা মা না তোমার শ্বশুর শাশুড়ি? আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে। না তোমার বউ আগে আসবে? না, আমার শ্বশুর ভাই শোনো বন্ধু শোনো, অনেক অজুহাত দেবে, অনেক কারণ দেখাবে, যখন তুমি এটা যে কোনো জায়গায় বিপদ পড়বা, কারণ আমি ব্যস্ত আছি, এটা সেটা। তুমি যদি প্রমাণ চাও, আমি তোমার প্রমাণ দিয়ে দিতে পারবো এখন। ঠিক আছে, তুমি আমাকে এই প্রমাণটা দিতে পারো, খালি বুঝবো আমি। তুমি প্রমাণ চাও, আমি তোমাকে এখনই প্রমাণ দেবো। আচ্ছা দাও, দেখি তুমি কি করো। ঠিক, দাও মোবাইলটা দাও। এই নাও ফোন, দেখি তুমি কিভাবে আজকে পরীক্ষা করো। আসলে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে বন্ধু। না, এটা প্রমাণ হয়ে যাবে এখন। ঠিক আছে, দেখো তুমি কি করো আজকে, তোমারটাই দেখি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি, এই যে ভাই তো আপনার বাজার করতে বের হয়েছিল, রাস্তায় যে একটা দুর্ঘটনায় উনি
এখন মহাখালী হাসপাতালে আছে, আপনার হাসপাতাল আসার লাগবে ইমার্জেন্সি বাবা। আর এখানে আমার কাছে ওইরকম টাকাও নাই, টাকা লাগবে ওষুধপাতি কেনার জন্য। আমার কাছে খরচ করার মতো আমার কোনো টাকা নাই, আর আমি এখন চাইতেও পারবো না। এটা কোনো কথা বললেন ভাবি? আপনাদের জন্য এত কিছু ভাই করে, আপনাদের নিয়ে তো ওনার স্বপ্ন, আপনি এই কথা বলতেছেন? না ভাই, আমি এখন চাইতে পারবো না। আপনি কিরকম ভাইও ভালোবাসেন ভাবি বলেন তো? উনি এখন হাসপাতালে পড়ে আছে আর আপনি বলতেছেন আপনি আসতে পারবেন না, এটা কোনো কথা হলো? হাসপাতালে আছে ঠিক আছে ভাই, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব না। ভাবি ইমার্জেন্সি 5,000 টাকা লাগবে, এখানে ঔষধ কেনার লাগবে, ইনজেকশন, ওনার পায়ে একটু আঘাত পাইছি তো, মহাখালী হাসপাতালে আছে, ইমার্জেন্সি ভাবে আপনাকে আসার লাগবে। ভাই আমার কাছে কোনো টাকা নাই, ঘর ফ্যামিলি আছে, মায়ের কাছে ঠিক আছে ভাবি, ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে। পাইলে তো ভাবি কি বললো? হ্যাঁ বন্ধু, আমি তো অবাক হয়ে গেলাম বন্ধু। যাদের জন্য আমার সারা জীবনের পরিশ্রম করে এত কিছু করতেছি, তারা যে এভাবে আমার সঙ্গে এরকম করবে আমি কখনো কল্পনা করতে পারিনি বন্ধু। আমি তোমাকে প্রমাণ দিলাম সঙ্গে সঙ্গে, এখানে তুমি যার জন্য বেশি করবা সে তোমার পেটে লাথি মারবে, ঠিক আছে? এখন ইয়ার নাম্বারটা বের করে দাও, আন্টির নাম্বারটা বের করে দেন। আমার তো আর বলার কোনো ভাষাই নেই বন্ধু, ঠিক আছে? আর কাবলটা দাও, আন্টি ফোন দেই, আন্টির নাম্বারটা দেখি এবার আন্টি কি বলে। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিস বাবা? আমি যে আপনার ছেলের বন্ধু বলতেছি, নূর আলমের বন্ধু। আন্টি যে এই নূর আলম বাজার করতে গিয়ে এই একটু পায়ে আঘাত লাগছে, হাসপাতালে আছে, মহাখালী হাসপাতালে আছে, ইমার্জেন্সি ভাবে হাসপাতালে। আন্টি উনি অ্যাক্সিডেন্ট করছে তো, এখন ওই আন্টি ইমার্জেন্সি 5,000 টাকা লাগবে, আমার কাছে যেটা আছে সেটা আমি খরচ করছি। হ্যাঁ ইমার্জেন্সি 5,000 টাকা আপনি পাঠা দেন, ইমার্জেন্সি ওনার নাম্বারে 5,000 টাকা পাঠা দেন। আচ্ছা ঠিক আছে আন্টি, ঠিক আছে আন্টি, আমি ব্যবস্থা করতেছি, ঠিক আছে। বন্ধু প্রমাণ পাইলে? মা বড় না বউ বড়? মা বড় বন্ধু, আর তুমি তোমার চোখটা খুলে দিলে। আমি তোমার কথা শুনিয়া বন্ধু, যখন তোমার কথা শুনিয়া আমার হাতের লোম দাঁড়িয়ে গেছে এই তোমার ব্যবহারে, বুঝছো বন্ধু? আমার খুব খারাপ লাগছে তোমার ব্যবহার। আমার আর মানে ভাষা নেই আমার বন্ধু, আমার আর কোনো ভাষা নেই বলার। তুমি যে এভাবে আমার চোখ পুরো খুলে দেবে, আর আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি এত কিছু করেছি, আর আমার বউ আমার তো জীবনের থেকেও বেশি ভালোবাসি, সে 5,000 টাকা আমার কাছে নিয়ে আসলো না। তোমাকে আর কি বলবো, আমার ভাষায় নেই কোনো বলবার। ঠিক আছে বন্ধু, আমি আর কোনো বাজার করব না, আমি আমার মায়ের জন্যই। তুমি ইমার্জেন্সি ভাবে আন্টির জন্য নিয়ে যাও, ওষুধ নিয়ে যাও, প্রেশারের ওষুধ নিয়ে যাও। ঠিক আছে বন্ধু, আমি এখনই নিয়ে দেবো। বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুমি এভাবে আমার চক্ষু খুলে দেওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তুমি আমার ছোটবেলার বন্ধু, এই জন্যই আমার জন্য এত কিছু করেছো, ধন্যবাদ। আজকে গেলে ভালো থাকো, ওষুধ নিয়ে যাও। আন্টির কাছে ফোনটা দিয়ে বলি দাও, ওটা আমি ফোন দিছিলাম, ঠিক আছে? মায়ের ফোন দিচ্ছে, আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, ভালো থাকো। ঠিক আছে বন্ধু, ভালো থাকো। ঠিক আছে। আপনারা যারা মায়ের সঙ্গে সবসময় ভালো বিহেভ করেন, দয়া করে কেউ কখনো মায়ের সঙ্গে খারাপ বিহেভ করবেন না, বুঝলেন? মা বাবাকে ফেলে দিয়ে শ্বশুর শাশুড়িকে অসংখ্য ভালোবাসেন, তারা কখনো এই কাজটা করবেন না। মা বাবার জন্য মা বাবা কখনো বড় হয় না, মা বাবা জীবনের থেকে বাচ্চাদের ভালোবাসে। আমার বন্ধু আমাকে পরীক্ষা করার জন্য ফোন দিয়েছিল, আমার মা বারবার আমাকে ফোন দিচ্ছে, এটা সবটাই আপনাদের বোঝানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।